আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব সংকট থেকে উত্তরণে আল্লাহর সাহায্য কামনা। সুপ্রিয় শ্রোতা, জীবন যাপনে এবং চলমান কর্মক্ষেত্রে প্রতিটি মানুষের সংকট, মুসিবত, বিপদ এগুলো আসতেই পারে, এগুলো স্বাভাবিক। এমত অবস্থায় বান্দাকে হতাশ হলে চলবে না। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, আবার আল্লাহ সেটা ত্বরান্বিত করবেন। কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের খুব বেশি দরকার। বরং চলমান সংকট, বিপদ, আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমাদের প্রত্যেককেই সাহায্য প্রার্থনা করতে হবে। তেমনটি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাদেরকে শিখিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। সূরা ফাতিহা আয়াত নম্বর 4। সূরা জারিয়াতের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা বিপদে সংকটে দ্রুত গতিতে আল্লাহর আশ্রয়ে পালিয়ে আসো। সূরা জারিয়াত আয়াত 50। অতএব প্রাত্যহিক জীবনের যে কোনো সংকটে আল্লাহর সাহায্য কামনা মুমিনের কাজ, এবং সেক্ষেত্রে কী কী বিষয়গুলো আমাদের করণীয় হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং কোন কোন কাজগুলো আমাদেরকে ওই মুহূর্তে করতে হবে, আসুন আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি। 1 নম্বর, ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে সাহায্য কামনা। 2 নম্বর, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর, তাকদিরে বিশ্বাস করা। 4 নম্বর, সংকট উত্তরণে আল্লাহর নিকট দোয়া করা। আসুন আমরা এই বিষয়গুলোর একটু বিস্তারিত শুনে আসি। 1 নম্বর, ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে সাহায্য কামনা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। এই আয়াতে কারিমাতে আল্লাহ স্পষ্ট করেছেন, যদি কখনো বিপদ আপদ বালা মুসিবত আসে তাহলে দুটো কাজ করতে হবে। তার মধ্যে একটি হলো সালাত কায়েম করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আরেকটা হলো ধৈর্য ধারণ করা, এবং আল্লাহ তাআলা সেই কারণেই বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মোমেনদের জন্য, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, যারা তাদের কাছে বিপদ আসতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর কাছ থেকেই এসেছি এবং আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। 2 নম্বর, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। সংকট উত্তরণের অন্যতম উপায় হলো নিয়মিত ইস্তেগফার করা, ফলে বিপদও দূর হবে, আল্লাহর সাহায্যও আসবে। যেমন পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য বাগ বাগিচা ও নহরসমূহ প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, মানুষ যদি সংকটময় মুহূর্তে বিপদে এবং আপদে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা যেহেতু তার নাম গাফফার, তিনি তাকে ক্ষমা করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার উপর আরও অনেক রকমের সাহায্য নিপতিত করবেন। তোর মধ্যে একটি হলো যে আল্লাহ তাআলা তার প্রতি প্রবল ধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তাকে অনেক সন্তানাদি দিবেন এবং তাকে অনেক ধন সম্পদ দিবেন এবং তাকে জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত। এবং আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের যে দোয়াটি পড়তে হবে সেটাও শিখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে আমল করতে বলেছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সদা দেদীপ্যমান, তুমি আমার তওবা কবুল করো। 3 নম্বর, তাকদীরে বিশ্বাস করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তকদিরে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিপদ আসলেই মনে করতে হবে যে এই বিপদ আল্লাহর তকদিরে লিপিবদ্ধ ছিল, তাই ঘটেছে, এটি ইমানের একটি অংশ। যেমন আমরা জানি ইমানের মধ্যে যে কথাটি বলা আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ তাকদিরের ভালো এবং মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, পৃথিবীতে যত রকমের বিপদই আসুক, সকল বিপদই কিন্তু আল্লাহর নির্দেশ অনুসারে আসে, আল্লাহর হুকুমে আসে। অতএব কোনো ব্যক্তি যদি মনে করেন যে তার উপরে বিপদ এসেছে এবং সেটা আল্লাহ তাকে পাঠিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য,
তাহলে কিন্তু তিনি ওই বিপদকে ওভারকাম করতে পারবেন, তাকে বিপদ আক্রান্ত করতে পারবে না এবং বিপদ তাকে জড়সড় করতে পারবে না। 4 নম্বর, সংকট উত্তরণে আল্লাহর নিকট দোয়া করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা জানি যে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলদেরকেও শিখিয়েছেন। যেমন নবীজি বলেছেন, আর দোয়াউ সিলাহুল মুমিন, অর্থাৎ দোয়া মুমিনের হাতিয়ার। প্রত্যেকটি মুমিন যদি তারা তাদের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য উপায় বের করে দিবেন। অতএব মুমিন যখন সংকটে নিবেদিত হবে, তখন সে একান্তভাবে মহান রবের কাছেই সাহায্য প্রার্থনা করবে। যেমন হজরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, ঘোর সংকটকালে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন, অর্থাৎ তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তুমি মহা পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। সূরা আম্বিয়া আয়াত 87। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে হজরত ইউনূস আলাইহিস সালামের সংকটকালে তিনি কি পড়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন, এই দোয়াটিও আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর একজন প্রিয় নবী। দীর্ঘকাল তিনি কঠিন দুরারোগ্য কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে তিনি তার মহান রবের কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুর্রু আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ হে আমার প্রভু, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করেছিলেন এবং তিনি বিনয় করে বলেছিলেন যে আমি যেহেতু কষ্টে নিবেদিত হয়েছি আর আপনি যেহেতু সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি আমার প্রতি দয়া করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হজরত এই আইয়ুব আলাইহিসসালামকে দীর্ঘ 18 বছর সে রোগ ভোগের পর তাকে মুক্তি দিয়েছিলেন শুধু তার প্রার্থনার কারণে। এই বিষয়টি আমরা আমলে নিতে পারি। হজরত নূহ আলাইহিসসালাম হতাশার দ্বার প্রান্তে এসে প্রভুর কাছে আবেদন করেছিলেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, অর্থাৎ হে প্রভু, নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। সূরা কামার আয়াত নম্বর 10। এই আয়াতে কারিমাতে স্পষ্ট যে নূহ আলাইহিসসালামের জাতিরা যখন তাকে খুব বেশি কষ্ট দিয়েছিল, তখন তিনি নিজেকে পরাজিত বলে আল্লাহর কাছে তিনি স্বীকারোক্তি করেছিলেন এবং বলেছিলেন যে তুমি প্রতিশোধ গ্রহণ করো, তার মানে এই কাফের মুশরিকদের উপর তুমি কঠিনভাবে তাদেরকে শাস্তি প্রয়োগ করো। এবং সেটাই করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হজরত নূহ আলাইহিসসালামকে তাদের কবল থেকে রক্ষা করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার প্রাক্কালে তার মহান রবের কাছে তার অভিভাবকত্ব স্মরণ করে তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। এই কথাটি ওই মুহূর্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যে মহান রবের প্রতি তার সাহায্যের প্রতি যে তাকে কতটা নিবেদিত করেছিল, সেটা আমরা দেখতে পাই যে সেদিন নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে ফুলের বাগান বানিয়ে দিয়ে তাকে সাহায্য করেছিলেন এবং তার একটি পশমও লড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। অতএব তিনি সেখানে আল্লাহর নৈকট্যে তিনি ফুলের বাগানে বসেছিলেন, একটি আগুন তাকে একটুও স্পর্শ করতে পারেনি। আমরা দেখি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীতে তিনি যে দোয়াটি পড়তেন, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ধবল রোগ, কুষ্ঠরোগ এবং মনোবৈকল্য ও মন্দ কঠিন রোগ থেকে রক্ষা করো। আমরা আমাদের মাঝে যখন করোনা এসেছিল তখন কিন্তু আমরা দোয়াটি বেশি বেশি করে পড়েছিলাম, কারণ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য এটা একটা সর্বোৎকৃষ্ট দোয়া ছিল। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকটকালে এবং সাহাবায়ে কেরাম যেই সমস্ত দোয়াগুলো পড়তেন সেগুলো কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে দীক্ষা দিয়েছেন। আসুন আমরা সংকট থেকে উত্তরণে আল্লাহর সাহায্য কামনা করি এবং আমরা সেভাবেই আমাদের পথ চলি। সুপ্রিয় শ্রোতা, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে বিপদ আপদ বালা মুসিবত সকলেই আসবে, কিন্তু সেখানে হতাশ হলে চলবে না। নিজেকে সেখানে শক্ত করে ধরে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং তাকদীরে বিশ্বাস করে সেটাকে বরণ করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে অকুণ্ঠ চিত্তে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সংকট থেকে উত্তরণের সুযোগ দান করেন এবং আমরা যেন আল্লাহর কাছে একজন তার প্রিয় বান্দা হিসেবে আবির্ভূত হতে পারি এবং মুক্তিগামী মানুষ হিসেবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।